দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীন চারটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এদের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক, নিরাপত্তাগত এবং কৌশলগত সম্পর্ক গভীর। একদিকে এই অঞ্চলে রয়েছে সীমান্ত সংঘাত, জলসীমা বিতর্ক, অভিবাসন ও উগ্রবাদী চ্যালেঞ্জ। অন্যদিকে রয়েছে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্যিক সম্ভাবনা। ভারত ও চীন দক্ষিণ এশিয়ার প্রধান শক্তিশালী দুই দেশ, যাদের মধ্যে রয়েছে নেতৃত্বের প্রতিযোগিতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা। পাকিস্তান ও চীনের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কৌশলগত মিত্রতা, যা ভারতকে উদ্বিগ্ন করে রাখে সবসময়। অন্যদিকে বাংলাদেশ এই চার রাষ্ট্রের মাঝখানে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রাখার চেষ্টা করে, যেখানে একদিকে ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধন, অন্যদিকে চীনের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা ও পাকিস্তানের সঙ্গে ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য। দর্শক, বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের এবারের পর্বটি আমরা সাজিয়েছি ভূরাজনীতিতে তুমুল চাপে থাকা ভারতকে নিয়ে। তুলে আনার চেষ্টা করব লালমনিরহাট বিমানবন্দর নিয়ে মাথা ব্যথা কেন ভারতের। নরেন্দ্র মোদীর একরোখা কঠোরনীতির কারণে দেশটি ক্রমেই হারাচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও। জানব সেই সবের পুরোটা, আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের এক বিমান ঘাঁটি নিয়ে ঘুম হারাম নরেন্দ্র মোদীর। একদিকে পাকিস্তান, অন্যদিকে নেপাল, সাথে ভুটান ও শ্রীলঙ্কা তো আছেই। এবার এই প্রকল্পে যুক্ত হতে চায় চীন। এমন অবস্থায় বাংলাদেশ থেকে চেপে ধরার আশঙ্কায় দিশেহারা দিল্লি। দিল্লির সেবাদাসী হাসিনার পতনের পর ভারতের চোখে চোখ রেখে একের পর এক পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এতে মোদি এখন পাগল প্রায়। ভারত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জমের মতো যে ভয় পায়, ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত খবর ও রাজনীতিবিদদের হুঙ্কার শুনলেই তা বোঝা যায়। বাংলাদেশের লালমনিরহাটে একটি সম্ভাব্য মাল্টি ফাংশনাল বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করেছে বাংলাদেশ। মূলত এমন খবরেই দিশেহারা হয়ে পড়ছে ভারত। এই বিমানবন্দরটিকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি ভারতের চিকেন নেক করিডোরের নিকটবর্তী হওয়ায় দিল্লির উদ্বেগ আরও বেড়েছে। ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে আলোচনা ও উদ্বেগ প্রকাশ পেতে শুরু করেছে। কিছু মিডিয়া দাবি করছে প্রকল্পে চীনের বিনিয়োগ থাকলে এটি ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। অন্যদিকে ভারতের এই উদ্বেগ ও হুমকিকে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম অনলাইন এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত। লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি। এটি বেসরকারি কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে। এতে বলা হয়, চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে লালমনিরহাটে অবস্থিত একটি বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ, যেটি রংপুর বিভাগে অবস্থিত, যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে। ভারত মনে করছে লালমনিরহাট বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং। কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এই বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এছাড়া শিলিগুড়ি করিডোর থেকেও লালমনিরহাটের দূরত্ব 20 কিলোমিটার, যেটি মাত্র 20 কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে। এই করিডোরটি চিকেন নেক নামেও পরিচিত, যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে। এই দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্থিতিশীল। এছাড়া 2018 সালে বিলুপ্ত 240 বছরের পুরনো হিন্দু রাজতন্ত্রে ফিরে যাওয়ার চেষ্টা করছে নেপালের জনগণ। ভারতীয় বিশেষজ্ঞদের কেউ কেউ এখানে হামলা করার হুমকি দিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা প্রয়োজনে
বাংলাদেশে অপারেশন সিঁদুর মতো সামরিক অভিযান চালানোর কথা বলেছেন। ঘুরিয়ে দেওয়া হবে সেনাঘাঁটি ও বিমান ঘাঁটি। অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশের 2টি চিকেন ম্যাক দেখিয়ে তা বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে। আর ভারত নিজে বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষে রামগড়, সাব্রুম, বাংলাদেশ ভারত মৈত্রী সেতু সংলগ্ন এলাকায় একটি নতুন এয়ার স্ট্রিপ তৈরি করছে। সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশ লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দরটি চালু করার প্রস্তুতি রয়েছে এবং সেখানে প্রাথমিক কিছু সরঞ্জামও পাঠিয়েছে। কিছু প্রতিবেদনে চীনা কর্মকর্তাদের ঘাঁটি পরিদর্শনের কথাও উঠে আসে, যদিও বাংলাদেশ বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করা হয়নি। ভারতের বিশ্লেষকরা মনে করেন চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান ঘাঁটিটি পুনরায় চালু করে তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান, রাডার ও নজরদারিরই সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে। এই উদ্বেগের কারণে ভারত উত্তর ত্রিপুরা কৈলাস শহরে 3 দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার কাজ শুরু করেছে। অন্যদিকে ভারত সীমান্তবর্তী অঞ্চলে রাফাল যুদ্ধ বিমান মোতায়েন, রামপুর সুপারসনিক ক্ষেপণাস্ত্র ও S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন সহ সামরিক তৎপরতা বাড়িয়েছে। বিশ্লেষকরা একে অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল ও আক্রমণাত্মক পদক্ষেপ বলে অভিহিত করছেন। লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দর সক্রিয় করার কাউন্টার পদক্ষেপ হিসাবে ভারত বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সীমান্তের নিকটে ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে একটি পরিত্যক্ত বিমানবন্দর সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধে এই বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখান থেকেই সে সময়ে বাংলাদেশের বিমান বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। 1990 সালে এই বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত 26 মে ভারতের সিভিল এভিয়েশন অথরিটি এই বিমানবন্দরটি পুনরায় চালু করার নানা সম্ভাব্যতা যাচাই করে। তারা এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে একটি পরামর্শ প্রস্তাব পাঠিয়েছে। সেই ভিত্তিতে এই পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালু করা হবে। ভারতীয় গণমাধ্যম অত্যন্ত স্পষ্ট করে এই কথাগুলো তুলে এনেছেন। কোনো আপোষ নয়, কোনো মাথা ব্যথা নেই। ডক্টর ইউনূসের নতুন পররাষ্ট্রনীতি একেবারেই ভিন্ন মাত্রার। চীন ও পাকিস্তানের সঙ্গে যৌথ মিত্রতার যে গভীরতা তিনি গড়ে তুলেছেন তা এক ধাক্কায় পাল্টে দিয়েছে গোটা উপমহাদেশের কৌশলগত মানচিত্র। আর এই নতুন জোটের কারণে ভারতের ড্রাগন ফিয়ার বা চীন ভীতি আরও বেড়ে গেছে। সম্প্রতি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে। তবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত চীনের সহায়তায় ঘাঁটি নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বিমান বাহিনীর পুরনো অবকাঠামো পুনঃব্যবহার করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হতে পারে। এদিকে বাংলাদেশি বিশ্লেষকরা মনে করছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৌশলগত হাব, যা সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যেই ব্যবহারযোগ্য হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সবসময় স্পষ্ট ভাষায় জানানো হচ্ছে বাংলাদেশ নিজের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে। আমরা আমাদের ভূখণ্ডে কি করব তা নিয়ে অন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই। লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের উদ্বেগ একেবারে অমূলক নয়। এর ভৌগোলিক অবস্থান, সম্ভাব্য আন্তর্জাতিক অংশগ্রহণ ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এটি এক ধরনের কৌশলগত রেড জোন। তবে এটি নির্ভর করবে বাংলাদেশ প্রকৃতপক্ষে কিভাবে বাস্তবায়ন করে এবং কতটা স্বচ্ছতা ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।